হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সন্ধেবেলার ডিনারটা আমি বানাতে চলে এসেছি। মিসেসকে ছুটি দিয়েছি আজকে, তো ঝড় বৃষ্টির রাত্রি। আজকে বানাচ্ছি রাত্রিবেলায় ব্রেড স্যান্ডউইচ, ক্রিসপি চিকেন। এখন ব্রেড স্যান্ডউইচের জন্য আলু দিয়েই করবো স্যান্ডউইচটা, পটেটো স্যান্ডউইচ বলতে পারেন। তো আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি, দেখে নিন। কারণ আমরা দুজনের ডিনার, তো তাও মনে হয় হেভি হয়ে যাবে। যদি বেশি হয়ে যায় তাহলে আমরা রেখে দেবো। তো যাই হোক, আলুটা ছাড়িয়ে নিচ্ছি এখন। হ্যাঁ, ক্রিসপি চিকেনের জন্য যেটা চিকেনটা সেটা ওবেলাতেই এনে রেখেছিলাম ওটাকে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে সকালে চিকেনটা আনা হয়েছে, ওটাকে কেটে রাখা হয়েছে। ওর মধ্যে যেসব জিনিসগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, আর রেড চিলি পাউডার, একটু সোয়া সস সামান্য, আর ভিনিগার, আর নুন পরিমাণ মতো, লঙ্কা যে যেরকম খায় সেই অনুযায়ী রেড চিলি পাউডারটা দিতে হবে, এবং এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। তো ওটা রাখা ছিল, ওটা এখন বের করে নিয়েছি। বাকি আলুগুলো ছাড়িয়ে সেদ্ধ বসিয়ে নেব। দেখুন, যে 4টে আলু কেটেছিলাম সেটাকে কেটে নিয়েছি। এইবার ধুয়ে প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে ওটাকে বয়েল করে নেব। স্যান্ডউইচ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর একটা মাঝারি সাইজের টমেটো, 2 কোয়া রসুন, আর 2টো গ্রিন চিলি। এগুলোকে চপ করে নিতে হবে, ফাইনভাবে কাটতে হবে, কেটে ওটাকে ফ্রাই করতে হবে। যাই হোক, এটা করে নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ওটাকে বানানো। এখানে বয়েল করা আলুটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে 2 থেকে 3টে সিটি ফেলে রেখে দিয়েছিলাম যাতে বয়েল হয়ে যায়। এরপরে এটাকে খুলে জলটাকে ঝরিয়ে নেব। ততক্ষণে বাকি দেখুন, আলু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, দেখে নিয়েছি হাত দিয়ে একটু চেপে। বয়েল আলুগুলোকে সামান্য নুন দিয়ে মাখিয়ে নিতে হবে, সেটা মাখিয়ে নিচ্ছি। দেখবেন আলু যাতে ঠান্ডা হয়ে যায়, নাহলে হাতে গরম লাগবে। এটা খেয়াল করে দেখবেন, আলুটা জল ঝরানোর পরে যাতে ঠান্ডা হয়ে থাকে, নাহলে মাখাতে গেলে হাতে গরম লাগবে। এটা আমার এখন হচ্ছে। এখানে বলে রাখি, আমি 4টে আলু নিয়েছিলাম, সেখানে একটা আলুকে স্কিপ করে দিয়েছি, কারণ মনে হয় না যে 4টের প্রয়োজন আছে, 3টেতেই হয়ে যাবে। দেখা যাক। আলুগুলো মাখানো হয়ে গেছে। এইবার কড়াইতে তেল গরমের পালা। সবার প্রথমেই চিনিটাকে অন করে নিই।
তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে মোটামুটি। এবার এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল থাকলে আমার ফ্লেভারটা একটু ভালো লাগে। এবার তেলটার মধ্যে প্রথমে দেব, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বা কমিয়ে দিলে ভালো হয়। আমার তেলটা গরম হয়ে গেছে যেহেতু। দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজ কাটাগুলো সব দিয়ে দিলাম। এইভাবে নাড়তে হবে কিছুক্ষণ। এরপরে এর সঙ্গে অ্যাড করব কাঁচা লঙ্কা। আমি দুটো নিয়েছি, আপনারা চাইলে একটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, অনেকে যারা ঝাল খায়। দিদি এর মধ্যে ধনে পাতাটা দিত, ধনে পাতা এখন বাজারে খুব একটা ভালো আসছে না, তাই ধনে পাতাটা আর আনা হয়নি, দেওয়াও হলো না। তো আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন, নাও দিতে পারেন। বাড়িতে কারি পাতা আছে, দেখি কারি পাতা একটু অ্যাড করে দেখতে। দেখুন আমি পুরো আলুটা দিয়ে দিলাম। আলুটা এইভাবে ভাজা হচ্ছে। আলুটাকে ফ্রাই হয়ে গেছে, বেশ এইভাবে লাল লাল করেই ফ্রাই করলে খেতে ভালো লাগে। এইবার বলে নিই, ব্রেডগুলোকে বের করে নিচ্ছি। ব্রেডগুলোকে এই কারণের জন্য বের করে নিচ্ছি, ব্রেডের মধ্যে একটা গুঁড়ো থাকে, বাসি হয়ে গেলে তো এটা বেশিই থাকে, আর বাসি না হলে একটু কম থাকে। তো সেগুলোকে ঝেড়ে ঝেড়ে দিতে হবে, কারণ তাহলে গুঁড়োগুলো পুড়ে যায় তাড়াতাড়ি, গুঁড়োর জায়গাগুলো পুড়ে যায়। তো বের করে নিয়েছি ব্রেড, দুটো করে যাবে, দুটোর মাঝখানে আলুর স্টাফিংটা যাবে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, পুরো ব্রেডটাই করে ফেলছি। যদি বেশি হয়ে যায় তাহলে রেখে দিতে হবে, কারণ রাতে বেশি খাওয়া যাবে না, যতটা প্রয়োজন ততটাই খেতে হবে। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, গ্যাস ওভেনটা। এইবার তাওয়াটাকে গরম করতে বসিয়ে দিলাম ব্রেডগুলোকে ছেঁকার জন্য। তো যাই হোক, এখন ব্রেডগুলো সেঁকে নিচ্ছে এক এক করে, আপনারা দেখতে থাকুন। দুটো, তিনটে, চারটে, ওকে, চারটে ধরে গেল। আজকে মিসেস আমাকে বলেছে যে তুমি করো আজকে ভিডিওগুলো, আর রান্নাটা তো করছি অবশ্যই, তুমি করো। ঠিক আছে, দেখি। এমনি সানডের বাজার, তার উপরে বৃষ্টির ওয়েদার, টিভি দেখছে, মাঝে মধ্যে ছুটি দিতেই হয়, ছুটি না দিলে তো হবে না। সারাক্ষণ কাজ করে চলেছে, মাঝে মধ্যে একটু হেল্প করে দেওয়াটা ভালো, কারণ এইরকম টাইমে আমি থাকি না সচরাচর। আমার এক দাদার গ্রুপ রয়েছে, বন্ধু বান্ধবের গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে আড্ডা দিই সন্ধ্যের পরে। তো আজকে যেহেতু ঝড় বৃষ্টির বাজার, বেরোতে পারিনি, তাই একটু হেল্প করে দিলাম। তো খেতেও ইচ্ছে করছিল চটপাটা কিছু। ব্রেডগুলো একটু দেখে নিতে হবে, আমি একটু লাল লাল করেই ইয়ে করবো, ব্রেডগুলোকে সেঁকবো, তাহলে ভাজার সময় আমার তেলটাও কম লাগে আর তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যায়, আর একটা ক্রিস্পি ব্যাপারটা থাকে। অনেকে কাঁচা খায়, কাঁচা ব্রেড খায়, কাঁচা অনেক জায়গাতেই কাঁচা ব্রেড চলে। পাও ভাজির সঙ্গে আমি দেখেছি মহারাষ্ট্রে কাঁচা ব্রেড খায় অনেকে, কাঁচা ব্রেড দেয়।
আবার কোথাও কোথাও সেকেও দেয়, বরফ পাউর সঙ্গে দেয়। তো সেগুলো খুব মানে টাটকা ব্রেড হয়। আর পুনা বা বোম্বেতে, পুনেতে বা বোম্বেতে বেকারি শিল্পটা খুবই ভালো। অতএব ওগুলো খেলে খুব একটা গ্যাস অম্বলের সমস্যা হয় না। আর একটা ওয়েদারের উপর ডিপেন্ড করে। ওয়েদার যদি খারাপ থাকে, বাজে থাকে, তাহলে খাবার হজম হতে দেরি হয়। বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি মনে হচ্ছে, যাই হোক কাজটাতে মন দিতে হবে। 4টে প্লেট আপাতত শেখা চলছে, গোয়িং অন। গরমও বিশাল, বৃষ্টি হচ্ছে তবুও গরম যাচ্ছে না। লাগিয়ে নিচ্ছি ব্রেডের উপরে। এইভাবে আলুগুলোকে ব্রেডের উপরে লাগিয়ে নিচ্ছি, পুরো চারিদিকে যেন সমানভাবে আলুগুলো থাকে, তাহলে প্রত্যেকটা বাইটে আলুর টেস্টটা পাওয়া যাবে। ঠিক আছে, তবে আরেকটা ব্রেড এর উপরে চাপিয়ে দিতে হবে। একটা ব্রেডকে এর উপরে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। এইবার করতে হবে ওই যে বাটার দেওয়া অয়েলটা দিলাম। এইবার ব্রেডটাকে ভালো করে, এটা যাদের অনেকে ইয়েতে করে আপনার টোস্টারে বা গ্রিল, যাদের থেকে গ্রিলে করে, গরিব মানুষ নেই, তাওয়াতেই জিন্দাবাদ। যাই হোক, এইভাবেই পরপর ব্রেডগুলোকে সেঁকে নেব। মনে হয় বাটারটা একটু কম হয়েছে, স্মেলটা পাচ্ছি না নাকি কেন জানি না, একটু অ্যাড করে নেবো। আর চাইলে বেশি বাটার দিয়ে করে নিতে পারে। এইভাবে পরপর ব্রেডগুলোকে সেঁকে নেব। মোটামুটি আমার কাজ কমপ্লিট। আলুগুলো লাগিয়ে নিলাম, প্লাস ব্রেডটাতেও একটুখানি বেঁচে রয়েছে, এটা কোনটাতে কম পড়েছে দেখে তার মধ্যে ঢুকিয়ে দেবো। কারণ রান্নাঘরে তো গরম লাগবেই। এইটা আমার লাস্ট স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি বানাবো চিকেন, ক্রিসপি চিকেন, যার জন্য চিকেন রেডি করা আছে, বের করে রেখেছিলাম, আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ এতগুলো ব্রেড স্যান্ডউইচ বানাতে বানাতে হালকা জল ছেড়ে গেছিলো, তার জন্য আবার ডিপ ফ্রিজে একটু রেখে দিয়ে এসেছি। ঠান্ডা ভাবটা দরকার হালকা। সব কটা ব্রেড হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা, আর একটু ওই কেলগসের যেগুলো দিচ্ছি কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি কিছুটা, কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লেক্স আপাতত হয়ে যাবে মনে হচ্ছে। এগুলোকে একটু গুঁড়ো করে নেবো, হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেবো।
আমি আপাতত এই কটাই নিলাম, যদি আমার প্রয়োজন হয় আরও একটু নিয়ে নেবো পরে একটু মধ্যে। এগুলোকে এই ময়দার সঙ্গে মিক্সড করে নিচ্ছে। ময়দাটা দিলে ক্রিস্পি হয়। আর কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম হালকা 2 চামচ ম্যারিনেট করার সময় চিকেনটাকে, সঙ্গে সল্ট, জিঞ্জার গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, টমেটো সস, সোয়া সস, সামান্য ভিনেগার দিয়ে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রাখা ছিল। এইবার একটা কি দুটো ডিমকে কেটে ফিটিয়ে নেব, কারণ ওটার মধ্যেই ডিপ করে ফ্রাইটা করা হবে, তাহলে ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন, আর নেবো না আপাতত, এতেই আমার কাম লিখতে যাবে। এইবার পালা হচ্ছে ডিমটাকে ফিটিয়ে নেব। কড়াইটা ধরিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিচ্ছি। একটু তেল দিতে হবে, কারণ এটাকে ডিপ ফ্রাই করতে হবে, ক্রিস্পি করতে হবে। তেল আর একটু দিয়ে নেব। বাটির যে তেলটা ছিল ফাটিয়ে নিচ্ছে। ডিমের অনেকে হলুদ অংশটা বাদ দিয়ে দেয়, তো আমরা ঘরোয়াভাবে খাচ্ছি তো, তাই আর বাদ দিচ্ছি না, পুরোটাই নিয়ে নিচ্ছি। ওটাকে আবার রাখার একটা বিষয় হয়, কোথায় রাখবো। ডিমের মধ্যে একটুখানি নুন অ্যাড করে দিচ্ছে, সামান্য সল্ট অ্যাড করে দিচ্ছে। এইবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলোকে। আচ্ছা, টিস্যু পেপার দিয়ে যেটা ডিনার আমাদের রেডি। এটা আমার ডিনার, আর এটা আমার মিসেসের ডিনার। এটা মিসেসের ডিনার। এক্সট্রা এইটুকুনি চিকেন রয়েছে, যদি লাগে আমরা নিয়ে নেবো। সঙ্গে আমি অ্যাড করেছি একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, ও ঠান্ডা লেগে রয়েছে, তার জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না। তো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, আপনারা ভালো থাকুন।